বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার জীবনে বড় কিছু ঘটার আগে আল্লাহ এই সংকেতগুলো দেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সবকিছু বদলে যেতে শুরু করে। হঠাৎ করেই জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, মন নতুনভাবে জেগে ওঠে, হৃদয়ে জন্ম নেয় এক অদ্ভুত অনুভূতি। অনেকেই বুঝতে পারেন না এটা কেবল কাকতালীয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সংকেত। আল্লাহ যখন কাউকে বড় কোনো নিয়ামত দিতে চান, উঁচু মর্যাদায় পৌঁছে দিতে চান, কিংবা তার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে চান, তখন তিনি আগে থেকেই কিছু ইশারা দিতে শুরু করেন। কখনো পরীক্ষার মাধ্যমে, কখনো অস্থিরতার মাধ্যমে, আবার কখনো হৃদয়ের গভীরে এক অজানা অনুভূতির মাধ্যমে। আজ আমরা জানব আপনার জীবনে বড় কিছু ঘটার আগে আল্লাহ কি কি সংকেত দেন এবং কিভাবে বুঝবেন যে আপনার জীবনে পরিবর্তনের সময় খুব কাছে চলে এসেছে। ১. হঠাৎ করেই গুনাহের প্রতি ঘৃণা জন্ম নেয়। একসময় যে কাজগুলো খুব স্বাভাবিক লাগত, হঠাৎ করেই সেগুলো করতে খারাপ লাগতে শুরু করে। গান, অশ্লীলতা, হারাম সম্পর্ক, মিথ্যা, গীবত, এসবের প্রতি মন থেকে বিরক্তি চলে আসে। এটা খুব বড় একটি সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে নিজের দিকে টেনে নিতে চান, তখন প্রথমেই তার হৃদয়কে পরিশুদ্ধ করতে শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। আপনি যদি অনুভব করেন যে আগের মতো গুনাহ করতে মন চায় না, তাহলে বুঝবেন আল্লাহ আপনার হৃদয়ে নূরের আলো জ্বালাতে শুরু করেছেন। ২. একের পর এক পরীক্ষা আসতে থাকে। অনেক মানুষ ভাবে কষ্ট মানেই আল্লাহ অসন্তুষ্ট, অথচ বাস্তবতা হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। হয়তো আপনি হঠাৎ করেই জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। মানুষ আপনাকে বুঝছে না, প্রিয় মানুষ দূরে চলে যাচ্ছে, আর্থিক সমস্যা বাড়ছে, কিংবা মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। এই সময়টাকে অভিশাপ মনে করবেন না, কারণ অনেক সময় আল্লাহ বড় নিয়ামতের আগে মানুষকে শক্ত বানান। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মুমিন পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহ আয়াত ৬। আজকের কষ্ট হয়তো আগামী দিনের বড় সুখের প্রস্তুতি। ৩. দুনিয়ার প্রতি মোহ কমে যেতে থাকে। একসময় যেসব জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হতো, ধীরে ধীরে সেগুলোর গুরুত্ব কমে যায়। মানুষের প্রশংসা, দুনিয়ার চাকচিক্য, অহংকার, এসব আর আগের মতো টানে না, বরং মনে হয় জীবনের আসল উদ্দেশ্য অন্য কিছু। এটা খুব গভীর একটি সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন তিনি তার হৃদয়কে দুনিয়ার শিকল থেকে মুক্ত করতে শুরু করেন। আপনি যদি দেখেন রাতের নির্জনতায় আল্লাহকে বেশি মনে পড়ে, দুনিয়ার আনন্দের মাঝেও হৃদয় খালি লাগে, তাহলে বুঝবেন আপনার আত্মা নতুন এক জাগরণের দিকে এগোচ্ছে। ৪. হঠাৎ করেই ইবাদতের প্রতি টান তৈরি হয়। একসময় নামাজ পড়তে কষ্ট লাগত, কিন্তু এখন নামাজ না পড়লে অস্থির লাগে। কুরআন শুনলে হৃদয় নরম হয়ে যায়, তাহাজ্জুদের সময় চোখে পানি আসে, দোয়া করতে ভালো লাগে। এগুলো কেবল আবেগ নয়, এগুলো আল্লাহর বিশেষ রহমতের আলামত। কারণ হেদায়েত পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন আগে তার হৃদয়কে নিজের সাথে যুক্ত করেন। ৫. আপনি বারবার ভেঙে পড়েন, কিন্তু আবার উঠে দাঁড়ান। কিছু মানুষ সামান্য কষ্টেই হার মেনে নেয়, কিন্তু কিছু মানুষ বারবার ভাঙার পরও আবার উঠে দাঁড়ায়। যদি দেখেন জীবনে অনেক ধাক্কা আসার পরও আপনি পুরোপুরি শেষ হয়ে যাননি, বরং ভিতরে ভিতরে আরও শক্ত হয়েছেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করছেন। কারণ দুর্বল মানুষ দিয়ে বড় ইতিহাস তৈরি হয় না। আল্লাহ অনেক সময় মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য তাকে কষ্টের মধ্য দিয়ে নিয়ে যান। ৬. মানুষ আপনাকে ছেড়ে যেতে শুরু করে। এটা খুব কষ্টদায়ক, কিন্তু বাস্তব। অনেক সময় আল্লাহ যখন কাউকে নতুন জীবনের দিকে নিয়ে যান, তখন কিছু মানুষকে তার জীবন থেকে সরিয়ে দেন। হয়তো আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, তারাই আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু মনে রাখবেন, সব হারানো ক্ষতি নয়, কিছু হারানো আসলে নতুন কিছু পাওয়ার প্রস্তুতি। আল্লাহ কখনো কখনো মানুষকে একা করে দেন, যাতে সে একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে শেখে। ৭. আপনার অন্তরে অজানা এক অনুভূতি কাজ করে। কখনো কি মনে হয়েছে জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে?
কোনো স্পষ্ট কারণ নেই, তবুও মনে হচ্ছে আল্লাহ আপনার জন্য কিছু বিশেষ পরিকল্পনা করে রেখেছেন। এই অনুভূতিটা অনেক সময় মুমিনের অন্তরে আল্লাহর পক্ষ থেকে আসা আশার আলো। হয়তো এখনও আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার জীবনের গল্প বদলানোর সময় খুব কাছে। ৮. আপনি আগের মানুষটি আর থাকেন না। সবচেয়ে বড় সংকেত হল নিজের ভিতরে পরিবর্তন অনুভব করা। আপনার চিন্তা, কথা, আচরণ, স্বপ্ন সবকিছু ধীরে ধীরে বদলে যেতে থাকে। আগে যেখানে হতাশা ছিল, এখন সেখানে ধৈর্য জন্ম নিচ্ছে। আগে যেখানে অহংকার ছিল, এখন সেখানে বিনয়ে চলে আসছে। এই পরিবর্তনই প্রমাণ করে আল্লাহ আপনার হৃদয়ে কাজ শুরু করে দিয়েছেন। ৯. দোয়া কবুল হওয়ার আলামত দেখা যায়। আপনি হয়তো ছোট ছোট দোয়া করছেন, আর সেগুলো অবাক করার মতোভাবে পূরণ হয়ে যাচ্ছে। কখনো এমন হয় আপনি শুধু মনে মনে কিছু চেয়েছেন, আর আল্লাহ অপ্রত্যাশিতভাবে সেই পথ খুলে দিয়েছেন। এটা খুব বড় একটি ইশারা, কারণ আল্লাহ যখন বান্দার প্রতি সন্তুষ্ট হন, তখন তার দোয়ার দরজাগুলো খুলে দিতে শুরু করেন। ১০. আপনি একাকিত্বে শান্তি খুঁজে পান। আগে হয়তো সবসময় মানুষের ভিড়ে থাকতে ভালো লাগত, কিন্তু এখন নির্জনতায় বসে আল্লাহকে স্মরণ করতে ভালো লাগে। এটা বিষণ্ণতা নয়, বরং আত্মার জাগরণ। কারণ যে হৃদয় আল্লাহকে চিনতে শুরু করে, সে হৃদয় ধীরে ধীরে দুনিয়ার শব্দ থেকে দূরে সরে যায়। কেন আল্লাহ বড় নিয়ামতের আগে পরীক্ষা দেন? কারণ আল্লাহ চান না আপনি দুর্বল অবস্থায় বড় কিছু পান। যদি ছোট কষ্টেই আপনি ভেঙে পড়েন, তাহলে বড় দায়িত্ব কিভাবে সামলাবেন? তাই আল্লাহ আগে আপনার ঈমান, ধৈর্য, চরিত্র আর বিশ্বাসকে শক্ত করেন। এরপর তিনি এমন দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখুন। কারাগারের অন্ধকার পেরিয়েই তিনি মিশরের ক্ষমতায় পৌঁছেছিলেন। মুসা আলাইহিসসালামের জীবন দেখুন। ভয়, সংগ্রাম আর পরীক্ষার পরেই আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসংখ্য কষ্ট সহ্য করেছেন। এরপর আল্লাহ ইসলামকে বিজয় দান করেছেন। আপনি এখন কি করবেন? ১. ধৈর্য ধরুন। আজকের কষ্ট চিরস্থায়ী নয়, আল্লাহ আপনার গল্প লিখছেন। ২. নামাজ শক্ত করুন, কারণ নামাজই আপনাকে আল্লাহর সাথে যুক্ত রাখবে। ৩. বেশি বেশি দোয়া করুন, দোয়া ভাগ্য বদলে দিতে পারে। ৪. গুনাহ থেকে দূরে থাকুন, কারণ গুনাহ হৃদয়ের নূর নিভিয়ে দেয়। ৫. আল্লাহর উপর ভরসা রাখুন। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার কল্পনারও বাইরে। বন্ধুগণ, মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো বান্দাকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষার পিছনে লুকিয়ে থাকে গভীর রহমত। আজ আপনি যে অন্ধকারের মধ্যে আছেন, হয়তো সেটাই আগামী দিনের আলোয় পৌঁছানোর পথ। তাই হতাশ হবেন না। হয়তো খুব শীঘ্রই আল্লাহ আপনার জীবনে এমন কিছু ঘটাবেন যার জন্য আপনি আজকের সব কষ্ট ভুলে যাবেন। আল্লাহ আপনার হৃদয়কে হেদায়েত, ধৈর্য ও শান্তিতে পূর্ণ করে দিন। আমিন। আপনার জীবনে বড় কিছু ঘটার আগে আল্লাহ এই সংকেতগুলো দেন। মানুষের জীবন কখনো একই রকম থাকে না। একদিন যে মানুষ ভেঙে পড়ে কান্না করে, অন্যদিন সেই মানুষই হয়ে ওঠে শক্তিশালী, সফল ও সম্মানিত। কিন্তু এই বড় পরিবর্তনের আগেও আল্লাহ কিছু বিশেষ সংকেত দেন। অনেকেই সেই সংকেত বুঝতে পারে না, ফলে হতাশ হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে, কিংবা আল্লাহর পরিকল্পনাকে ভুল বোঝে। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন তিনি আগে তার হৃদয়, চিন্তা ও জীবনের পরিবেশ বদলে দিতে শুরু করেন। আজ আমরা জানব আরও কিছু গভীর সংকেত, যা প্রমাণ করে আপনার জীবনে বড় কিছু ঘটার সময় খুব কাছে চলে এসেছে। ১. হঠাৎ করেই আপনি নিজের ভুলগুলো বুঝতে শুরু করেন। একসময় হয়তো আপনি নিজের ভুল বুঝতেন না, অন্যকে দোষ দিতেন, নিজের গুনাহকে ছোট মনে করতেন। কিন্তু এখন ছোট ভুল করলেও ভিতরে অস্থিরতা কাজ করে। বারবার মনে হয়, আমি আরও ভালো মানুষ হতে চাই। এটা খুব বড় একটি আলামত, কারণ মৃত হৃদয় কখনো নিজের ভুল অনুভব করে না। আল্লাহ যখন কারো হৃদয়কে জাগিয়ে দেন, তখন সে নিজের আত্মাকে দেখতে শুরু করে।
হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজের হিসাব নিজেই নাও, হিসাবের দিনের আগে। আপনার ভিতরে যদি আত্মসমালোচনার শক্তি জন্ম নেয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছেন। 2. আপনি আগের পরিবেশে শান্তি পান না। আগে যাদের সাথে সময় কাটিয়ে আনন্দ পেতেন, এখন তাদের আড্ডা, কথা বা জীবনধারা আপনাকে ক্লান্ত করে দেয়। মনে হয় আপনি যেন আর এই পরিবেশের মানুষ নন। এটা অহংকার নয়, বরং এটা আত্মার পরিবর্তনের একটি লক্ষণ। কারণ আল্লাহ যখন কাউকে নতুন উচ্চতায় নিতে চান, তখন তিনি তার চারপাশের পরিবেশকেও বদলে দিতে শুরু করেন। হয়তো এজন্যই আপনি একাকী হয়ে যাচ্ছেন, কিন্তু ভয় পাবেন না। অনেক সময় একাকিত্বই মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। 3. আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু ভিতরে আশা মরে যাচ্ছে না। কিছু মানুষ একবার ব্যর্থ হলেই শেষ হয়ে যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা শত ব্যর্থতার পরও মনে মনে বিশ্বাস রাখে একদিন কিছু ভালো হবেই। এই আশাটা সাধারণ কিছু নয়, কারণ আল্লাহ যখন কারো জন্য বিশেষ কিছু লিখে রাখেন, তখন তার অন্তরে আশার আলো জ্বালিয়ে রাখেন। দেখুন, নবী নূহ আলাইহিসসালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। বাহ্যিকভাবে এটা ব্যর্থতার মতো মনে হলেও আল্লাহর কাছে তিনি ছিলেন সফলদের একজন। তাই আজ যদি আপনার জীবনে বারবার ব্যর্থতা আসে, তবুও আশা হারাবেন না। হয়তো আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা এখনও আপনার চোখে ধরা পড়েনি। 4. আপনার হৃদয় দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। এটা খুব গভীর পরিবর্তন। আগে হয়তো শুধু টাকা, কেরিয়ার, মানুষের প্রশংসা এসব নিয়েই চিন্তা ছিল, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয়, আমি আল্লাহর কাছে কেমন? আপনি নিজের মৃত্যু, কবর, আখিরাত নিয়ে ভাবতে শুরু করেন। এটা ভয় নয়, বরং ঈমানের জাগরণ। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়কে আখিরাতমুখী করে দেন। ছোট ছোট ভালো কাজের সুযোগ বাড়তে থাকে। হঠাৎ করেই আপনি এমন কিছু করার সুযোগ পাচ্ছেন যা আগে কখনো হতো না। কারো সাহায্য করা, দান করা, কাউকে ভালো কথা বলা, কোরআন পড়া, ইসলামী আলোচনা শোনা, এসব কাজ সহজ হয়ে যাচ্ছে। এগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া তৌফিক। কারণ বড় নিয়ামতের আগে আল্লাহ বান্দাকে ভালো কাজের মাধ্যমে প্রস্তুত করেন। মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করবে। এটা খুব কষ্টের একটি পরীক্ষা। আপনি বদলাতে শুরু করলে সবাই সেটা মেনে নিতে পারে না। কেউ হাসবে, কেউ অবহেলা করবে, কেউ বলবে আপনি বদলে গেছেন। কিন্তু মনে রাখবেন, সবাই আপনার পরিবর্তনের মূল্য বুঝবে না। যখন নবীদের দাওয়াত শুরু হয়েছিল, তখনও তারা মানুষের বিরোধিতা সহ্য করেছেন। তাই মানুষের কথায় থেমে যাবেন না। যদি আপনার পরিবর্তন আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তাহলে সেটাই সবচেয়ে বড় সফলতা। আপনার দোয়ার ভাষা বদলে যায়। আগে হয়তো আপনি শুধু দুনিয়াবি জিনিস চাইতেন, কিন্তু এখন দোয়ার মধ্যে নতুন কিছু চলে আসে। যেমন, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন, আমার হৃদয়কে শান্ত করুন, আমাকে ভালো মানুষ বানিয়ে দিন। এটাই সবচেয়ে সুন্দর পরিবর্তন। কারণ যখন বান্দার দোয়া বদলে যায়, তখন তার ভাগ্যও বদলাতে শুরু করে। আপনি ভিতরে ভিতরে শক্তিশালী হয়ে উঠছেন। হয়তো বাইরে থেকে কেউ বুঝতে পারছে না, কিন্তু আপনি নিজেই অনুভব করছেন আগের মতো ছোট বিষয় আপনাকে ভেঙে দিতে পারে না। আপনি ধীরে ধীরে ধৈর্যশীল হচ্ছেন, রাগ কমে যাচ্ছে, মানুষকে ক্ষমা করতে শিখছেন। এটাই প্রকৃত শক্তি। কারণ আল্লাহ প্রথমে মানুষের চরিত্র গড়ে তোলেন, এরপর তাকে বড় মর্যাদা দান করেন। আপনি বারবার আল্লাহর দিকে ফিরে আসছেন। হয়তো আপনি গুনাহ করেন, ভুল করেন, দুর্বল হয়ে পড়েন, তবুও শেষ পর্যন্ত আবার আল্লাহর কাছেই ফিরে আসেন। এটাই ঈমানের সবচেয়ে বড় আলামতগুলোর একটি। কারণ যার হৃদয়ে ঈমান বেঁচে আছে, সে কখনো পুরোপুরি আল্লাহকে ছেড়ে যেতে পারে না। আপনার ভিতরে নতুন স্বপ্ন জন্ম নিচ্ছে। হয়তো আগে আপনি নিজেকে ছোট ভাবতেন, কিন্তু এখন মনে হচ্ছে আমি আরও ভালো কিছু করতে পারি। এই অনুভূতি অহংকার নয়, যদি সেটা আল্লাহর উপর ভরসা থেকে আসে। কারণ আল্লাহ অনেক সময় মানুষের হৃদয়ে বড় স্বপ্ন ঢুকিয়ে দেন, যেন সে নিজের প্রকৃত সম্ভাবনাকে চিনতে পারে। আল্লাহ কেন আপনাকে অপেক্ষা করান? কারণ সঠিক সময় ছাড়া বড় নিয়ামত মানুষকে ধ্বংসও করতে পারে।
আপনি যদি সময়ের আগেই সব পেয়ে যান তাহলে হয়তো কৃতজ্ঞ হবেন না, ধৈর্য শিখবেন না, কিংবা আল্লাহকে ভুলে যাবেন। তাই আল্লাহ অপেক্ষা করান, শক্ত করেন, পরীক্ষা নেন, তারপর এমনভাবে দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। মনে রাখবেন, আজকের কান্না হয়তো আগামী দিনের হাসির প্রস্তুতি। আজকের একাকিত্ব হয়তো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ। আজকের ব্যর্থতা হয়তো বড় সফলতার ভিত্তি। আজকের পরীক্ষা হয়তো আপনার মর্যাদা বাড়ানোর কারণ। প্রিয় বন্ধু, আপনি যদি অনুভব করেন আপনার ভিতরে কিছু বদলে যাচ্ছে, হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছে, জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে, তাহলে এটাকে অবহেলা করবেন না। হয়তো আল্লাহ আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তাই ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, দোয়া করতে থাকুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। আল্লাহ আপনার জীবনকে নূর, রহমত ও বরকতে ভরে দিন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।